নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলা এসেছি গোপাল জাগাতে। গোপাল জাগিয়ে তারপর সোজা রান্নাঘরে ঢুকবো। আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আজকে যাব সোদপুরে বোনকে রাখতে। ও তো বিয়ে বাড়ি এসেছিলো, তারপর ওকে জোর করে নিয়ে এসেছিলাম। তো ও দুদিন থাকলো, তারপরে এখন আবার ওকে আমি সোদপুরে রাখতে যাব। সোদপুর থেকে দিদি আবার ওকে বাড়িতে দিয়ে আসবে। তো ওকে আরও দুদিন আমি থাকতে বলছিলাম। তো এমনিতেও একটা চাকরিও করে, তারপর আবার ওর শাশুড়ি আছে বয়স্ক। তো বলল যে না এখন আর থাকবো না, পরে আসবো। তো আমি আর সেইভাবে জোর করলাম না, যে যেহেতু চাকরি করে তো ছুটি তো সেইভাবে নেওয়া ছিল। এরপরে আবার ছুটিটা শেষ হয়ে গেলে তারপর সেই কাজেও ঢুকতে হবে, তো ওই জন্য আমি জোর করলাম না। তো আমি সন্ধ্যাবেলা এই যে দিদি বাড়িতে এখন দিতে এসেছি, সিজাকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি। আবার কিছুক্ষণের মধ্যে ফিরে চলে যাব। তো এই যে দিদি আমাদের জন্য কফি আর পকোড়া করছে। এমনিতে দিদির প্রত্যেকটা রান্না খুবই ভালো, আর পকোড়াগুলো খুব ভালো হয়েছিল। তো আমরা এই পকোড়া খেয়ে তারপরে কিছুক্ষণ গল্প করলাম। আর অনেক দিন পরে তিন বোন একসাথে হলাম, অনেকটা গল্প টল্প করলাম। তো এখন তো আমাদের আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে। আর দিদি ওকে কালকে সকালবেলা দিয়ে আসবে। তো দুটো মেয়ে নিয়ে বড় একটা লাগেজ নিয়ে তো আর একা ট্রেনে চলাফেরা করা অত সহজ না। তো ওই জন্যই দিদি বলল যে আমি ওকে দিয়ে আসবো, তুই আমাদের বাড়িতে ওকে দিয়ে যা। তো সেইভাবেই আমি ওকে দিতে আসলাম। তো এখন আমরাও বেরোবো, কারণ সিজার আবার পড়া ছুটি হয়ে যাবে, তো ওকে একবারে বাড়িতে নিয়ে চলে যাব। তো সেইভাবেই আমাদেরকে বেরোতে হবে। এখন এই 8টা মতন বাজে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের মতন টাটা।